হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আনকাট উইথ রশনি নতুন একটি ব্লগে তোমাদের খুব খুব স্বাগত জানাই। তো দেখলে জামা কাপড় সব প্যাক হচ্ছে। হ্যাঁ, আমরা একটুখানি ঘুরতে যাব। আর টাইটেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কোথায় যাব। হ্যাঁ, হট করেই মানে ঠিক হলো যে যাওয়ার প্ল্যানটা বেশি দিন হয়ওনি। তো মানে যাব না যাব এই করতে করতে গিয়ে হট করে মানে ঠিকই হয়ে গেল, না এবার যাই, দুদিনের জন্য ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি। তো এখন ধরো মেয়ের জামা কাপড়গুলো আমি প্যাক করে নিচ্ছি, আগে ওরগুলো গুছিয়ে নিলে কি শান্তি, তারপর মানে আমাদেরগুলো একদম শেষে গিয়ে করব। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এখন চললাম হচ্ছে একটুখানি চুলটা কাটতে। চুলের নিচগুলো কেমন যেন একটা হয়ে গেছে, মানে পাতলা ভীষণ হয়ে গেছে, যার জন্য ভাবছি যে চুলটা একটু কেটে নিই। আর এটা দেখো আমার নিউ হেয়ার স্টাইল, মানে হেয়ার কাট। তো ওরা নিচটা সমান করে কেটে দিল, আর আমিও তাই বললাম, আর সামনে দুটো লেয়ার দিয়ে দিয়েছে। এরকম করে কাটলো, চুলটা বেশ ছোট হয়ে গেছে। তা আমি চলো ছোট করতে বললাম, চুলটা নিচটা মানে খুবই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার এই নতুন হেয়ার স্টাইলটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন মেয়েকে ধরো রেডি করিয়ে দিয়েছি, এখন যাবে হচ্ছে মেয়ে স্কুলে, মেয়ের রিহার্সাল আছে। তো এইবার এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি, এবার আমার জামা কাপড় যেগুলো আছে সেগুলো আমি গোছাবো। তো এই দেখো সব আমি মোটামুটি গুছিয়ে আমি রেখেছি, যেগুলো আমি ওইখানে নিয়ে যাব। তো সেগুলো এখন এই ব্যাগের মধ্যে প্যাক করে নেব। আর এই দেখো মেয়ে এখন বসেছে হচ্ছে নেল পলিশ পরাতে, আর আমি পড়েছি যেহেতু তাই জন্য ওকেও পড়তে হবে। আমি ওকে নেল পলিশের কথা বলিও নি, ও এসে গন্ধ শুকেই বুঝে গেছে নেল পলিশ মানে আমি পড়ছি, তাই জন্য পাগল করে দিচ্ছিল। তো একটা মানে মানে শুকনো একটা নেল পলিশ দিয়েছিলাম পরতে, আর আমিও পরে নিলাম। তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, এখন বাজে তোমার 9:30। আর এখন আমরা বেরোবো, একটা টোটোকে বলা আছে, তো টোটো কাকুটা আসলে আমরা বেরিয়ে যাব। তো রনির দেখো এই দোকানটা থেকে একটা ওষুধ নিতে ঢুকেছে, মেয়েরই ওষুধ, ওই তোমার যাতে বমি টমি না হয়, মানে গা গোলানি ভাব না থাকে, তাই জন্য ওকে একটা ওষুধ খাওয়ানোর দরকার ছিল, তাই জন্য ওষুধটা ছিল না ঘরে, তাই ও কিনে নিল। আর এখন আমরা আমাদের বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসের জন্য। আমরা বাসে করে যাব হচ্ছে মন্দারমণি। তো তাই জন্য, আর এই বাসটা ঢুকবে প্রায় ওই তোমার 10:30 নাগাদ। তো তাই জন্য আমরা বসে ওয়েট করছি, আমি আর আমার মেয়ে। এ দেখো কেমন করে তাকিয়ে আছে। আবার আমাদের বাস হয়ে গেছে স্টার্ট, এবার আমরা বসে পড়েছি, এই দেখো। আর আর এই বাসটার নাম হচ্ছে দ্য জয় রাইড। আর এই বাসটা খুবই সুন্দর, 1 মাসও হয়নি এই বাসটা মানে রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুবই একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর এই দেখো মানে তোমাদের একটু আমি এদিকটা দিয়ে দেখিয়েও দিচ্ছি, রনি তো ওইদিকে বসে আছে। আর এই দেখো আমি পুরো তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এটা হচ্ছে ভেতরটা, এরকম টাইপের, খুব সুন্দর, খুবই সুন্দর হয়ে। আর মেয়ে যে কি খুশি হয়েছে বাসের মধ্যে উঠে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো আমি বলছি বাবু তুই এবার ঘুমা, ঘুমাচ্ছে তো নাই, সমানে দুষ্টুমি করছে, একবার লাইটটা জ্বালাচ্ছে একবার অফ করছে, একবার লাইটটা জ্বালাচ্ছে আবার অফ করছে। তারপর পুরো মানে বাসের থেকে নেমে মানে ওই তোমার ওই ইয়ে থেকে নেমে যাচ্ছে, তারপর ঘুরঘুর করছে। আর ওরা দেখো দিয়েছে দুখানা ব্ল্যাঙ্কেট দিয়েছে এদিকে, আর দুটো বালিশ দিয়ে দিয়েছে।
আর দিয়েছে দেখো 3খানা তোমার এই ক্রিম বিস্কিট। তোমার হচ্ছে, আর মেয়ে বলছে যে মা আমি খাবো খাবো, তো ওকে খুলে দিয়েছিলাম একটা, তো ও একটা ক্রিম বিস্কুট খেয়েছিল। আর তোমার এই দেখো 3খানা তোমার জলের বোতলও দিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, তো ঘুমটা বেশ ভালোই হয়েছিল, মাঝে মাঝে একটু ভেঙে যাচ্ছিল, যাই হোক কিন্তু মেয়েও বেশ একটা টাইমের পর ঘুমিয়ে পড়েছিল, আর দুষ্টুমি মানে আর জ্বালায়নি। তো তাও মোটামুটি 12:30টার পরে গিয়েই ও ঘুমিয়েছিল, আর এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এই দেখো এখনও ঘুমাচ্ছে, এখনও ডাকিনি ওকে। এখন 5:30 বাজে, এইবার ওকে ডাকবো কারণ আমরা 6টার মধ্যে পৌঁছে যাব। তো চাউল খোলাতে যাব, তো ওখান থেকে আমাদের মানে কিছু একটা গাড়ি করে নিতে হবে, তারপর আমরা মন্দারমণিতে মানে যে রিসর্টটায় যাব সেই রিসর্টে চলে যাবো। এই দেখো আমরা বসেও পড়েছি গাড়িতে, এবার যাচ্ছি। আমরা এই জাস্ট পৌঁছালাম রিসর্টে। এই যে রিসর্টটা সি স্টার রিসর্ট, এটা হচ্ছে মন্দারমণিতে। আর তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দেবো, মানে হোটেলের কেমন কি সব কিছুই দেখতে পাবে। কিন্তু এখন আমরা একটুখানি মানে জাস্ট এলাম, এখনও চেক ইন হয়নি আমাদের। একটুখানি আমরা খুব সকালে চলে এসেছি, যা 11টা থেকে চেক ইন বললো, যদি রুম ফাঁকা হয় তাহলে চেক ইন হয়ে যাবে, 10টার মধ্যে হয়ে যাবে। তো তোমাদেরকে সমুদ্রটাও দেখাচ্ছি, দাঁড়াও, কত সুন্দর লাগছে। আর এই দেখো পেছনটা অনেকটা স্পেস, অনেক জায়গা আছে, মেয়ের খুব সুবিধা হবে, বাচ্চাদের খেলার খুব ভালো ইয়ে আছে, স্পেস আছে। এই দেখো এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। এই যে চিনি বাবু, ভাল লাগছে সমুদ্র দেখে? হ্যাঁ, বালি। এই দেখো এখান থেকে তোমার দেখা যাচ্ছে রিসর্টটা। এগুলো সব বসার এরিয়া। এর মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে মন্দারমণি নেক্সট ব্লগে। আর আমি পুরো তোমার এই রিসর্টটা কেমন কি ভেতরে সব কিছু রিভিউ তোমাদের দিয়ে দেবো। তো চলো টাটা বাই বাই, আমরা একটুখানি এনজয় করি এদিকটা, সমুদ্রটা দেখি। আর এদিকটা ভীষণ ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু দারুণ লাগছে, এই সৌন্দর্য আবার অন্যরকম। তো টাটা, চলো বাই বাই।